আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে সিবিডি কনসাল্টিং গ্রুপ থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় আপনি এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন। চলুন আমরা কথা না বাড়িয়ে তবে মূল ভিডিওতে প্রবেশ করি। তবে মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে ছোট্ট করে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তারা এখানে মূলত কিন্তু তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি বিডি জবসের মাধ্যমে প্রকাশিত করেছে। সিবিডি কনসালটেন্ট গ্রুপ কানাডা, অস্ট্রেলিয়া, বাংলাদেশি এর একটি জয়েন্ট ভেন্ডর মাল্টি ন্যাশনাল কোম্পানি এবং নিম্নোক্ত কিছু পদে তারা যোগ্য অভিজ্ঞ জনবল নিয়োগ দিবেন। এটি মূলত একটি মাল্টি ন্যাশনাল কোম্পানি, 3টি দেশের সমন্বয়। আপনারা অনেকেই আসলে এই কোম্পানি সম্পর্কে বিস্তারিত জানেন না, তাই প্রথমে একটু বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করে নিতেছি। আগ্রহী প্রার্থীগণকে নিজ নিজ পদে আবেদনের জন্য অনুরোধ জানানো হচ্ছে। এখানে কিন্তু তারা মূলত অফিস এক্সিকিউটিভ ফিমেল পদে কিন্তু শুধু লোক নেবেন, অফিস এক্সিকিউটিভ ফিমেল। শিক্ষাগত যোগ্যতা এখানে কিন্তু তারা মূলত ও লেভেল, এ লেভেল এবং এইচএসসি ডিপ্লোমা ডিগ্রি পাস কিন্তু হলে বা যে কোনো এইচএসসি ডিগ্রি পাস যে কোনো পাশে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। কাজের অভিজ্ঞতা তারা এখানে কিন্তু 1 থেকে 2 বছরের অভিজ্ঞতা চেয়েছে, তবে অভিজ্ঞতাদের বেশি অগ্রাধিকার দেওয়া হবে। আপনাদের যাদের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু এখানে আবেদন করতে পারেন। আপনার যদি বিশেষ করে ফিমেল এক্সিকিউটিভদের প্রধান কাজ হলো আপনার স্পষ্ট কথা বলা, গুছিয়ে কথা বলা, কমিউনিকেশন স্কিল সবচেয়ে ভালো হওয়া। যদি এগুলোতে আপনি খুবই দক্ষ থাকেন এবং যদি কিন্তু আপনার অভিজ্ঞতা নাও থাকলে আমি বলবো আপনি আবেদন করেন ইন্টারভিউ দিয়ে আসেন। আপনার কমিউনিকেশন স্কিল ভালো হলে আপনার চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যায়। এখানে যে যোগ্যতাগুলো বলছে বিশেষ করে স্পষ্টভাষী ও গুছিয়ে কথা বলার কিন্তু আপনাকে খুবই পারদর্শী হতে হবে। প্রার্থীকে ফোনালাপে পারদর্শী, আন্তরিকতা ও এবং কিন্তু ভালো ভঙ্গিতে কথা বলার বিষয় কিন্তু আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। দলগতভাবে কাজ করা ও সহকর্মীদের কাজে সহযোগিতা করার কিন্তু আপনাকে মন মানসিকতা থাকতে হবে। প্রাতিষ্ঠানিক যে কোনো সমস্যা সমাধানের নিজ দায়িত্বে সহযোগিতার মন মানসিকতা কিন্তু আপনাকে থাকতে হবে। অফিস ও কাজের পাশাপাশি কাজের পরিবেশ তত্ত্বাবধানের ভূমিকা রাখা, ক্লায়েন্টদের ফোনে কোনো সার্ভিস সম্পর্কে বিস্তৃত জানানো, অফিসের কথা যথাসময়ে উপস্থিত হওয়া, সুন্দর উপস্থাপন ও ভালো ব্যক্তিত্ব সম্পন্ন হতে হবে। শুধুমাত্র অভিজ্ঞ প্রার্থীদের আবেদন করা অনুরোধ করা। তবে আপনার যারা এখানে কিন্তু তারা বলছে যে আপনাদের অভিজ্ঞ নেই, তারা এখানে কিন্তু আবেদন না করার জন্য তারা এখানে বলছে। তবে আপনারা চাইলে আবেদন করতে পারেন। বিষয়টা এখানে কিন্তু তারা বয়স নির্ধারণ করছে 20 থেকে 40 বছর। শুধুমাত্র নারীরাই আবেদন করতে পারবেন, কিন্তু অভিজ্ঞতার ক্ষেত্রে কিন্তু বয়স শিথিলযোগ্য তারা করে দিয়েছে। এখানে কিন্তু তারা মূলত বলছে কি ট্রাভেল এজেন্সি বা কনসালটেন্টি কোম্পানিতে আপনাকে 1 থেকে 2 বছরের কাজ করার অভিজ্ঞতা যারা চেয়েছে, কম্পিউটার অপারেট করা জানা থাকতে হবে অথবা জানা থাকলে ভালো। মানে আপনাকে কিন্তু অবশ্যই কাজগুলো কিন্তু কম্পিউটারের মাধ্যমে করতে হবে, অর্থাৎ কম্পিউটার সম্পর্কে একটু আপনার জানা কিন্তু দরকার। কাজের লোকেশন তারা এখানে কিন্তু বলছে মিরপুর DOHS ঢাকা, মানে মিরপুর এলাকাতে। বেতন তারা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করবে। মিনিমাম 25,000 কিন্তু আপনি 25,000 কিন্তু মিনিমাম বেতন তারা নির্ধারণ করছে। কাজের পারফরমেন্সের উপর ভিত্তি করে বিশেষ বোনাসের ব্যবস্থা রয়েছে এবং প্রার্থী কাজের ফলাফল বিবেচনা সাপেক্ষে বেতন বৃদ্ধি, অন্যান্য প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন। উৎসব বোনাস কিন্তু এখানে বছরে তারা দুইটা দিবেন। বিশেষ করে তারা এখানে বিশেষ কিছু নির্দেশনা দিয়েছে, যেমন বৃহত্তর মিরপুরের আশেপাশে আবেদনকারীরা যারা আছে এবং ইংলিশ মিডিয়ামদের কিন্তু তারা এখানে একটু অগ্রাধিকার বেশি দিবেন। আগ্রহী প্রার্থীকে সদ্য তোলা 2 কপি 1 কপি ছবি সহ নিজের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ইমেইলে অথবা অফিস ঠিকানায় নির্ধারিত সময়সীমার মধ্যে আপনাকে পাঠাতে হবে। তবে আপনি কিন্তু ইমেল অ্যাড্রেস দেওয়া আছে, ডিরেক্ট আপনি ইমেল অ্যাড্রেসে পাঠাতে পারেন। সুন্দর করে একটি ইমেল লিখে PDF করে উইথ একটা ভালো কভার লেটার সহকারে আপনি ইমেলে সেন্ড করতে পারেন। পাশাপাশি আপনি যদি অফিসের আশেপাশে হয়, আপনার বাসা হয়, তাহলে কিন্তু মিরপুর DOHS এর যদি আশেপাশে হন তাহলে কিন্তু আপনি এখানে সরাসরি তাদের অফিসে কিন্তু জমা দিয়ে আসতে পারেন। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।